আমরা 3 জন মানুষ, আমার পরিবারে 5 জন করা হয়েছে, 2 জন এক্সট্রা। আমি আমার কোনো মেয়ে নেই, অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে। রেশন ডিলারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদের বিরুদ্ধে। মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরবোনা গ্রামের রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ 2012 থেকে 2023 সাল পর্যন্ত 4000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড তৈরির অভিযোগ। এই রেশন ডিলার নামক কিছু ইউর আছে, তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে কি মানুষের কাছে সঠিক খাদ্যশস্য মানুষের কাছে রেশন কার্ড বানিয়ে এই যে এক একটা রেশন ডিলার দিনের পর দিন অট্টালিকা তৈরি করছে, তার আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। এবং প্রথমত আমরা চাইছি এই রেশন ডিলারকে সাসপেন্ড করে তার এগেনস্টে তদন্ত শুরু হোক, যাতে আমাদের তদন্ত কোনো রকম প্রভাবিত না হয়। কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি, ওনার বিশাল প্রভাব আছে এলাকাতে, ওনার ভয়ে মানুষ কথা বলে না। আরও 4টা ফেক কার্ড ঢুকে আছে। এই ফেক কার্ডটাও অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে, যে এই কার্ডের মাল তুলে ও খাচ্ছে। খাদ্য দপ্তরের ওয়েবসাইটে এই এলাকার তথ্য দেখেই রেশন ডিলারের দুর্নীতি টের পান গ্রামবাসীদের একাংশ। মালদার জেলা শাসকের কাছে অভিযোগ জানান গ্রামবাসীরাই। তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। অভিযোগ ভিত্তিহীন দাবি রেশন ডিলারের ছেলে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা সততার সহিত ব্যবসা করি এবং যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে সারা পশ্চিমবঙ্গে রেশন ডিলারদের সঙ্গে মিলিতভাবে খাদ্য দপ্তরের কিছু আধিকারিক, প্রশাসনের কিছু কর্তা মিলে এই দুর্নীতিটা করছে এবং এটা সমস্তটাই রাজ্য সরকার জানে, তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জনহিতকর প্রকল্পে কেউ যদি কালিমালিপ্ত করার জন্য কোনো রেশনের ডিলার নোংরামি করে, অন্যায় আচরণ করে বা কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমরা আমাদের দলের তরফ থেকে জানাবো। এবং পাশাপাশি যে কমপ্লেন লজ রয়েছে, আমাদের দাবি থাকবে এটাকে সঠিক এনকোয়ারি করে যারা দোষী তারা যেন আইনানুগ ব্যবস্থা পায়। জেলা খাদ্য সরবরাহ দপ্তরের কন্ট্রোলার শাশ্বত সুন্দর দাস তদন্ত শুরু করেছে। মালদার কালিয়াচক থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।